নমস্কার বন্ধুরা, আদিকথার ব্লগে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আজকে বলবো সোনার স্পর্শ। তো একটি ভীষণ ধনী এবং উচ্চাকাঙ্ক্ষী একজন মানুষ ছিলেন। আর একদিন হঠাৎ করেই তার এক পরীর সাথে দেখা হয়। পরীটির একগুচ্ছ চুল একবার গাছের ডালে আটকে যায়। তো সেই দেখে লোকটি বলে যে আমি তোমাকে বাঁচাতে পারি, কিন্তু তোমাকে আমার একটা ইচ্ছে পূরণ করতে হবে। লোকটি বলে আমি যাই স্পর্শ করব তাই যেন সোনা হয়ে যায়। আর পরী তখন বলে ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। তো লোভী লোকটি ভীষণ খুশি হয়ে রাস্তা দিয়ে তার স্ত্রী আর মেয়েকে খবর দিতে গেলেন। এবং খবর দিতে যাবার সময় রাস্তায় যত নুড়ি পাথর পড়েছিল সেগুলোকে সব স্পর্শ করতে লাগলো, আর তার স্পর্শে সব শোনা হতে শুরু করে দিল। এবার বাড়ি যাওয়ার সাথে সাথে তার বাচ্চা মেয়েটি তাকে দেখে তাকে অভিবাদন করার জন্য দুহাত তুলে তো দৌড়াতে দৌড়াতে এলো। আর সেই দেখে লোকটি মেয়েকে কোলে তুলে নিল, আর যেই না কোলে তুললো তার ওই বাচ্চা মেয়েটি সোনায় রূপান্তরিত হয়ে গেল। তখন সেই লোভী লোকটি তার মূর্খতা বুঝতে পারল এবং তার কৃতকর্মের জন্য আক্ষেপ করতে শুরু করলো। তো আজকের গল্পটা এটাই। আর আজকের গল্পের নীতিকথাটি ছিল লোভই কিন্তু পতনের মূল কারণ। তো আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। খুব তাড়াতাড়ি আরও সুন্দর সুন্দর ভালো ভালো গল্প নিয়ে আসবো। আর তোমাদের কমেন্টে মতামতটা কিন্তু আমার কাছে খুব জরুরি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো একটা গল্পে, নতুন কোনো একটা ব্লগে। টাটা, শুভরাত্রি।